কাজের যেন শেষ নেই, কাজের কোনো অন্ত নেই। কাজ এত মানে কি আর বলবো। তো সকালে উঠে আজকে অনেক কাজ করেছি, করার পরে ওই অনেক কাজ বলতে অনেক কাপড় চোপড় ধুয়েছি, মানে আগের দিনের মতোই। তো তারপরে কিন্তু পূজাটা সেরে নিয়েছি। আর পূজা সারতে আমার প্রায় 3 ঘন্টা লেগেছে, কারণ 1 মাস হলো বাসায় ছিলাম না, পূজা দেওয়া হয়নি। তো অনেক কিছু ময়লা টলা পড়েছিল, পূজার কাপড় চোপড় সব ধোয়া পাকলা করে মুছে টুছে তারপরে সুন্দর করে কিন্তু তৃপ্তি মতো পূজা দিয়েছি। আর পূজা দেওয়ার পর কিন্তু অনেক ভালো লাগলো যদি ভালো করে পূজাটা দেয়া হয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমি স্বাগত। আর এই যে দেখো কত বড় একটা মাছ এনেছে, রুই মাছ। তো আর এই যেখানে বাজারও এনেছে, এই যে পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে গাজর আছে, ক্ষীরা আছে, টমেটো, অনেক কিছুই আর কি এনেছে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে সব তোমাদের সাথে পরে বলবো, বললাম না, বলতে নিয়ে বললাম না। আচ্ছা যাই হোক, তারপর দেখো মাছটা আমি আগে হাত দিয়ে মানে দাও দিয়ে পারলাম না, কারণ হচ্ছে শুধু পিছলে যাচ্ছিল। তো দেখো হাত দিয়ে যে মানে চুলকা আঁশটাগুলো সারিয়ে নিলাম আর কি। তো তারপরে হচ্ছে বানাবো। আর বানানোর সময় এত কষ্ট হয়েছে কি আর বলবো তোমাদের, মানে না দেখলে বুঝতে পারবে না, এই তো অবস্থা। তো তারপর দেখো কষ্ট করে হলো মাছটা পুরোপুরি বানিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে একদম বক্স ভরে রেখে দেব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক শিবের বাবাকে আনতে বলেছিলাম, তো যে এনেছিল। আর সুন্দর করে বানিয়ে নিয়েছি, ধুচ্ছি এখন। এই শাকটা দিয়ে চচ্চড়ি রান্না করব, খেতে দুর্দান্ত মজা লাগে, আমার কাছে মজা লাগে বন্ধুরা। জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু যারা খাওনি খেয়ে দেখো একবার, অবশ্যই মজা লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে এই যে শোল মাছ রান্না করবো আজকে। তো মাছগুলো ভেজে নিলাম। আর এই যে চচ্চড়িটা রান্না করার জন্য একটু রাঁধুনি সম্বার দিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি। তো শাকটা প্রায় হয়ে যাচ্ছে, আর একটু জলটা শুকিয়ে নেব, ঝোলটা শুকিয়ে নেব, তারপরে নামিয়ে দেব। তো এখানে কিছু চিপস বের করে নিয়েছি, অনেক দিন হলো চিপস খাওয়া হয় না, কিনে রেখেছি কিন্তু খাওয়া হয় না, মনেই থাকে না। তো আজকে ভাবলাম যে কিছু চিপস বের করে ভাজি আর কি। তো আজকে হচ্ছে রান্না করলাম ডালের বড়ি দিয়ে শোল মাছ রান্না করলাম, আলু কপি দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজা আর শাকের চচ্চড়ি করলাম। কালকে একটু তরকারি ছিল, তারপর সাথে একটু সালাড বানিয়েছিলাম, সাথে পেস্টফুল ছিল। দুর্দান্ত খাওয়া হয়েছিল আজকে দুপুরে, খুবই সুন্দর খাওয়া হয়েছিল। মানে কোনটা থেকে কোনটা খাবো, কিছু কিছু সময় বড় বড় মাছ বা মাংসর থেকে কিন্তু সিম্পল এভাবে রান্না করে খাওয়াটা খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, তো তারপর তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তরকারিটা হওয়ার মধ্যে আর কি এই যে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো আমাদের বাসায় কারা কারা আসবে, কারা আসতে চলেছে তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে, আগামীকালকের ভিডিওতে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে আশা রাখছি। তো আজকের ভিডিওটা আমার এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখে নিও, প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। আর কথার মাঝে কিন্তু একটু এলোমেলো থাকতে পারে বন্ধুরা, একটু বুঝে দেখে নিও, ক্ষমার দৃষ্টিতে দেখো। কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত্রে ভয়েসটা দিচ্ছি, আর শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, চোখেও পারছে না, কি আর বলবো। তো যাই হোক, এখানে যে একটু দুধ পিঠা বানাবো, তার জন্য হচ্ছে আমি 4 কেজি দুধ নিয়েছি এখানে। তো দুধগুলো জাল দিয়ে তারপর পিঠেগুলো ভিজিয়ে দিব। এই যে দেখো পিঠেগুলো ভিজিয়ে দিয়েছি। আর দুধ পিঠে খেতে আমার খুবই মজা লাগে, খুবই ভালো লাগে আর কি, আমার প্রিয় একটা পিঠা। তো তারপরে করব হচ্ছে পাটিসাপটা। তো পাটিসাপটার জন্য দেখো, পাটিসাপটার হচ্ছে গুলিয়ে নিচ্ছি, একটু দুধ দিয়েছি, কারণ দুধ ছাড়া কিন্তু পাটিসাপটার গোলা একদমই ভালো লাগে না, পাটিসাপটা খেতে ভালো লাগবে না। তাই দুধ দিয়েছি, হালকা একটু কুসুম কুসুম জল গরম দিয়েছি, তারপরে হচ্ছে চিনি দিয়েছি, আর একটু পাটালি গুড় দিয়েছি। তো সেগুলো সব কমপ্লিট করে তারপরে দেখো এসেছে আবার ওর বাবা চিকেন এনেছে, মাটন এনেছে। তো সেগুলো সব একদম বানিয়ে টানিয়ে নিয়ে দেখো ধুইতে এসেছি। তো সারাদিন কি বললাম তোমাদের, মানে একটু কাজের ফাঁক নেই আর কি, মানে কাজ করেই চলেছি, কি আর বলবো। তো তারপরে যে চিকেনও ধুচ্ছি, তো ধুয়ে টুয়ে তারপরে এগুলো আবার ফ্রিজে রেখে দেব। আর তারপরে হচ্ছে পাটিসাপটাটা ভেজে নেব। পাটিসাপটা শুধু গোলাটা গুলিয়ে রেখে দিয়েছি। তো অনেক চিকেনই এনেছি আমি, কিন্তু আরেকটা বানাইনি, 3টা
মানে মুরগি এনেছিল, দুটো মুরগি বানিয়েছে আর একটা অমনি রয়েছে। তো তারপর দেখে যে পিঠা ভেজে নিচ্ছি, পাটিসাপটা। কেমন লাগছে বন্ধুরা দেখো। তো খেতে কিন্তু খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে বাসার থেকে, আমার বাবার বাড়ি থেকে মা হচ্ছে দুধ কিনে দিয়েছিল, আর ছোটো বোন হচ্ছে সুন্দর করে ক্ষীর করে দিয়েছিল। তো সেই ক্ষীর দিয়েই আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিব, এখন বানিয়ে নিচ্ছি আর কি। তো কথার মাঝে মাঝে দেখো একটু করে ভুল হয়ে যাচ্ছে। তো এই যে দেখো পুরোপুরি বানানো হয়ে গেছে আমার পাটিসাপটা, এই যে খুব সুন্দর হয়েছে। তো অনেকটাই ভেজেছি, কারণ যেহেতু কিছু লোক আসবে কালকে আমার বাসায়, আমার বান্ধবী বলতে পারো, আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, তো এই জন্য। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, আর দুধের ক্ষীর দিয়ে বানানো তো অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর এই যে দুধ পিঠা। শুভরাত্রি বন্ধুরা। এই যে দেখো দিনের কি অবস্থা, সারা দিন এত মানে ব্যস্ত ছিলাম, মানে বাবার বাড়ি থেকে আসার পর থেকে অনেক ব্যস্ততার মাঝে দিন কাটছে, মানে এত কাজ কি আর বলবো। তো তারপরে হচ্ছে কালকে একটা আয়োজন করা হচ্ছে বাসায়, এখন বলবো না, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সেই আয়োজনের জন্য আজকের থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম, এই জন্য কিন্তু আরও বেশি খুব মানে ব্যস্ততার মাঝে আর কি দিনটা কেটে গেল। আর এই যে রৌদ্র নেই, তোমরা তো জানোই কি বৃষ্টির মতো একদম কুয়াশা পড়ছে। তো দেখো কাপড় চোপড়গুলো ধুয়েছি, শুকায়নি, দেখো মাথার উপর সব মেলে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখন রাত্রি বাজতেছে হচ্ছে 10টা, এখন আমার রান্না হয়নি, কারণ হচ্ছে একটু পিঠা করলাম আর কি। আর কেন পিঠা করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে কালকে। আর এই যে দেখো আবার বাজার এনেছে ওর বাবা, কি আর বলবো তোমাদের। তো সারাদিনের ব্যস্ততার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, মানে রিল্যাক্সভাবে একটু ভিডিও করতে পারিনি, যেভাবে পেরেছি সেভাবেই করেছি। তো একটু যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমার চুলের কি অবস্থা, এলোমেলো, মানে সারাটা দিন মুখে স্নো পর্যন্ত দিতে পারিনি, এত কাজ। কালকেও কাজ থাকবে, তারপরের থেকে একটু ফ্রি হব। তো ঠিক আছে বন্ধুরা, কালকে দেখা হচ্ছে সেই সুন্দর ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে আসবো কালকে। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, টাটা।